আচ্ছা, এডিট অপশনে আসছেন, ওকে। এবার নেক্সটে যেতে থাকেন, আপনার যেখানে প্রবলেম সেইখানে যান, নিচে যান, নেক্সটে ক্লিক করেন, নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। তবে আজকের ক্লাসের রেকর্ড খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আজকে আজকে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, এবং গত ক্লাসে সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি, কিছু অংশ বাকি আছে, সেটা আজকে কমপ্লিট করব। এবং আজকের ক্লাসে আপনারা কিভাবে দ্রুত অর্ডার পাবেন বা কাজ পাবেন সেইটার জন্য টিপস বা ট্রিক্স বা পরামর্শ যাই বলেন সেইটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনাদের দ্রুত কাজ পাওয়ার জন্য কিছু পরামর্শ দেওয়া হবে বা সাজেশন দেওয়া হবে। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন, আবার সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। ডেসক্রিপশন এত ছোট কেন? ডেসক্রিপশন এত ছোট কেন? ডেসক্রিপশন আরো বড় করবেন। পয়েন্টগুলো এখানে তুলে ধরতে পারেন না? সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন আবার। দুই কয়দিন সময় গেছে মাঝখানে? শুক্রবার। 2 দিন সময় গেছে, 2 দিনে একটা কাজ কমপ্লিট করে রাখতে পারেননি আপনারা? আচ্ছা, এখানে কি কি রাখছেন? টাইটেল, লিঙ্ক, কিওয়ার্ড, ডেসক্রিপশন। ওকে, ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, এখানে আসেন, এটাকে এটার উপর রিডেট আইকনে ক্লিক করেন। আপনার কি ইমেজ আর ক্রিয়েট করা আছে? নেই? কেন, এই একটা ইমেজে আপনি তৈরি করছেন? আপনি স্ক্রিন অফ করেন, ইমেজ কমপ্লিট করেন এখনই। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ খুঁজে বের করেন, বের করে তারপর বসান। আমি ইমেজ দিয়েও দিছিলাম সেই দিন ক্লাসের গ্রুপে আমি ইমেজ দিয়ে দিছিলাম, ওইটাও তো ইউজ করতে পারতেন। আপনি স্ক্রিন অফ করেন। আচ্ছা, অফ করার আগে আপনি আমাকে পিন্টারেস্ট দেখান, আপনি পিন্টারেস্টে কি কাজ করছেন দেখান। অ্যামাজনের পিন করতে বলছিলাম, সেই প্রোফাইলটা দেখান। আর জার্মানির প্রোফাইলটা দেখান, দুইটা প্রোফাইল দেখান। ওয়েট করেন তো দেখি। আচ্ছা, ঠিক আছে। ওপরে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন না ভুলো। আচ্ছা, প্রোফাইলে যান, প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করেন। এইখানে ক্লিক করেন না, প্রোফাইল আইকনে ক্লিক করেন ওপরে। টোটাল মাত্র 126টা পিন। অল পিনে ক্লিক করেন দেখি। আচ্ছা,
আপনার আইডি ডিসেবল হয়ে গেছে, এটা নিউ আইডি। ওকে, ঠিক আছে। এগুলো কি পিন করছেন? অ্যামাজনের পিন কোথায়? অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে যে পিন করতে বলছি সেই পিনগুলো দেখান। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আপনি এবার জার্মানির আইডিটা দেখান। জার্মানির আইডি দেখান। জার্মানি আইডি ডিসেবল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ডিসেবল হয়েছে, আরেকটা ক্রিয়েট করেননি কেন? ওকে, আপনি স্ক্রিন অফ করেন। কে শেয়ার করছেন? আব্দুল কাদের জিলানী। আমি আপনাকে বলছি শেয়ার করতে? আমি কি আপনাকে শেয়ার করতে বলছি? রুহুল আমিন, আপনি শেয়ার করেন। স্যার গত 2 দিন তো স্যার অসুস্থ ছিল, আমি কিছুই করতে পারছি না। অসুস্থ ছিলেন? জি স্যার। ওই যে পিন্টারেস্টটা স্যার, ওটা না, ওই যে জার্মানি ওয়েস্টের মানে 10K হয়েছিল, হঠাৎ করে যে 2 দিন অসুস্থতার কারণে মানে কাজ বুঝতে পারি না। এখন মান্থলি ভিউয়ার 0 হয়ে গেছে, আউটপুট ক্লিপে সব কিছু 0 হয়ে গেছে হঠাৎ করে। আচ্ছা, সোহেল রানা। সোহেল রানা, স্ক্রিন শেয়ার করেন। সোহেল রানা, শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করেন, মাইক্রোফোন অন করেন। কেন পারেন নাই কাজ করতে? কেন পারেন নাই? কি করছেন? মাইক্রোফোন অন করেন। ফারুক আছেন? ফারুক, 22 তারিখে এক্সাম। 22 তারিখ তো অনেক দেরি। স্ক্রিন শেয়ার করেন ফারুক, স্ক্রিন শেয়ার করেন, মাইক্রোফোন অন করেন। ফারুক, মাইক্রোফোন অন করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার হ্যাঁ, বলেন।
স্যার আমি পিছে থেকে রুমে ঢুকে তারপর স্যার আপনাকে বলতেছি, ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। আবু রায়হান, আবু রায়হান জি স্যার। স্ক্রিন শেয়ার করেন। স্যার এখন তো আমি করিনি কি স্যার, এখন তো কাজ করি নাই স্যার। কাজ করেননি কেন? স্যার একটু প্রবলেম। আপনি ফোন ইউজার নাকি মোবাইল ইউজার? স্যার ফোন ইউজার স্যার। আচ্ছা, এমডি আল সাকিব, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি আল সাকিব, পিসি অন করতে পারবেন না? তাহলে কাজ করেন কেন? তানিয়া আক্তার স্ক্রিন শেয়ার করেন তো দেখি। তানিয়া আক্তার আছেন? হ্যাঁ, আমি পিসি থেকে জয়েন করে দেখাচ্ছি স্যার। মোবাইল থেকে। আচ্ছা, আপনার পিন্টারেস্ট আইডির কি খবর? আর আমি 2-3টা ইন্টারেস্ট করেছিলাম জার্মানিতে, সবগুলো ডিলিভার। আর ওই যে আরেকটা আছে আমেরিকান, আমাজনে, ওইটা আমি কাজ করতেছি, দুইটাতে কাজ করতেছি। আপনার জার্মানির পিন্টারেস্ট আইডি কি আছে এখন নাকি নেই? তো না, এখন নেই, কোচিংটা দিতে নেই, বেশি করে ক্লিক করি। আচ্ছা, আর আমার কিন্তু দিয়েছিলাম। নাজির স্ক্রিন শেয়ার করেন। নাজির, আপনার পিন্টারেস্ট আইডি দেখান এবং ফাইবার গিগে যান। আগে পিন্টারেস্ট আইডি দেখান। স্যার আমার ইন্টারনেট আইডি ফোনে আছে স্যার, আমি নতুন পিসি কিনলাম তো, মানে ইন্টারনেট আইডি স্যার ফোন দিয়ে খুলছিলাম, আমার প্রথম থেকে আছে, আস্তে আস্তে কাজ করতেছি। মনে করেন আমার ফলোয়ার একটা ছিল স্যার, এখন কেন জানি 0 হয়ে গেছে, আর মান্থলি ভিউয়ার্স স্যার 10। পিসি কবে কিনছেন? স্যার 5-7 দিন হলো। আচ্ছা, গিগি ডেট অপশনে যান। গিগে কোনো ইমেজ দেননি কেন? জি স্যার, আমি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি স্যার। গিগে ইমেজ দেননি মানে কেন? স্যার আমি অসুস্থ তো, পরশু। এইগুলো কি পরিশ্রমের কাজ? অসুস্থ বলে কি কাজ করা যায় না? জি স্যার, আমি সেদিন ক্লাসটা করতে পারিনি, আর আমি যে আপনি যে ভিডিওটা দিছিলেন না, ওইটা মানে পুরোটা এখনো দেখতে পাইনি, মানে আটকে যাচ্ছে কেন জানি। একটা পার্সন যদি ঠিক মতো কাজ করতেন তাও একটু ভালো লাগতো। যার কাছে যাই সবার একই ধরনের কথা। ডেডিকেটেড না হতে পারলে ফ্রিল্যান্সিং করা সম্ভব? জি স্যার, এত পর্যন্ত ইয়ে করি। কিছুই তো করেননি, সবই বাকি। কালকের মধ্যে এটা কমপ্লিট না করলে আমি আপনাকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেবো একেবারে টোটালি। ওকে স্যার।
ওকে, আপনি স্ক্রিন অফ করেন। আমি আগামী ক্লাসে আমি আজকে দেখতেছি, আজকে যদি কারো অবস্থা সবার যদি একই রকম হয়, আমি আগামী ক্লাসে ইনকোয়ারি শুরু করব, আমি আগামী ক্লাসে ছাঁটাই শুরু করব। যার কাজ হবে না সে ক্লাসে থাকতে পারবেন না, মনে রাখেন। আগামী ক্লাস, নেক্সট ক্লাসগুলো খুবই কঠিন হবে। দেখাবো কি? নেক্সট ক্লাসগুলো খুবই কঠিন এবং জটিল বিষয় নিয়ে ক্লাস হবে পরবর্তীতে। অনেক কঠিন টপিক থাকবে, যাকে তাকে নিয়ে ওই কঠিন টপিকে ক্লাস করে সময় নষ্ট করতে চাই না। যারা শুধুমাত্র কাজ করতে পারবে, যারা কাজের প্রতি ডেডিকেটেড, শুধু তাদের নিয়ে ক্লাস করব। 5 জন থাকুক, আলহামদুলিল্লাহ, এই 5 জনই যথেষ্ট। 5 জনই ইনশাল্লাহ শেষে ইনকাম করতে পারবে। গরু ছাগল না রাখাই ভালো। কোনো সুযোগ থাকবে না। ফোন ইউজারদের ব্যাপার আলাদা। যারা পিসি ইউজার, আমার কাছে তো ডাটা আছেই। যারা পিসি ইউজার, ফোন ইউজার যারা, তাদের কতটুকু ট্রাই করছেন এটা দেখব। চেষ্টা থাকতে হবে, হোক বা না হোক। কিন্তু পিসি ইউজার যারা, আগামী ক্লাসে আমি সবগুলো, আজ পর্যন্ত যতগুলো বিষয় নিয়ে ক্লাস হয়েছে সবগুলোর হোমওয়ার্ক আমি চেক করব, কে কতটুকু কাজ ট্রাই করছেন। বিশেষ করে গিগ আগামী ক্লাসে ফাইনাল, একদম টোটাল কমপ্লিট গিগ যদি না থাকে, যার থাকবে না সে একদম ডিসমিস, সে আর কোনো ক্লাস করতে পারবেন না, ফিউচারেও কোনো ক্লাস করতে পারবেন না। স্যার আমি কি শেয়ার করবো স্ক্রিন? হ্যাঁ, শেয়ার করেন। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। আগামী ক্লাসে যারা না থাকবে তারাও ক্লাস আর করতে পারবে না। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলেন। আমার আগে এটা স্যার ডিজেবল হয়ে গেছে, 10 জন ফলোয়ার ছিল স্যার। এটা আমাদের কাছে আচ্ছা, এটা কালকে ক্রিয়েট করা হয়েছে। গতকাল ক্রিয়েট করছেন, এর আগেটা স্যার ডিজেবল হয়ে গেছে, 10 জন ফলোয়ার ছিল। আর জার্মানির অ্যাকাউন্ট? জার্মানিটা স্যার এখানে এটা স্যার জার্মানিটা। এটা জার্মানির। এটাতে মান্থলি ভিউয়ার কত? তার মাত্র 5 দেখাচ্ছে স্যার, কালকে থেকে 5 দেখাচ্ছে। কবে ক্রিয়েট করছেন এটা? ক্রিয়েট করছি স্যার 4 দিন আগে স্যার। 4 দিন। আচ্ছা, 20টা 30টা করে পিন সেভ করতে থাকেন এভরিডে। আচ্ছা স্যার, আপনার এটা দেখাবো। আরেকটা কোনটা দেখান? ফাইবার স্যার। হ্যাঁ, এবার ফাইবারে যান। রোড সাইড স্লো করতেছে আজকে। গিগ গিগ কি ক্রিয়েট করেননি? এই যে ক্রিয়েট করেছি স্যার এটা। আচ্ছা, ওপেন করেন। টাইটেল কি দিয়েছেন? টাইটেল ডেসক্রিপশন একটু দেখায়েন তো।
আচ্ছা জান সেভ এটা এটা দিছি আচ্ছা এটা I do strong DAPA for I will do strong DAPA for your site manually এটা কি টাইটেল দিছেন কি স্ট্রং ডিএপিএ সাইড ম্যানুয়ালি কি এটা কি আপনি এটার মিনিং বুঝেন নাকি আন্দাজে শুধু কিওয়ার্ড বসাইছেন টাইটেলের মধ্যে এখানে মনে হয় একটা ব্যাকলিং শব্দ দিতে হবে এটার অর্থ কি আপনি এটা দিয়ে কি বুঝাইছেন আপনি নিজে বুঝতে পারছেন বলেন আমাকে এটা দিয়ে আপনি কি বুঝাইছেন এই টাইটেল বাংলা করেন আপনি বাংলা ট্রান্সলেট করেন বাংলা কি হবে এটা বাংলায় বলেন এখানে মনে হয় স্যার একটা ব্যাকলিং শব্দ দিলে হয়ে যাবে এইটা কেমন কথা এখানে একটা ব্যাকলিং শব্দ দিলেও মনে হয়ে যাবে নিশ্চিত হয়ে কাজ করতে হবে আপনি আপনার গিগের টাইটেল দিবেন আপনি জানেনই না এই টাইটেলের অর্থ কি এই টাইটেল দিয়ে কি বোঝাচ্ছে তাহলে আপনি বাইরের কাছ থেকে কাজ দিবেন কিভাবে বাইরে এরকম টাইটেল দেখলে তো আপনাকে কি বলবো এখন আর কিছু বলার নেই বলার মতো ভাষা নেই এত দুর্বল হলে কিভাবে হয় আপনি কি করেন পার্সোনালি কিসে পড়েন স্যার আপনি কি করেন স্টাডি করেন জি স্যার কিসে পড়েন স্যার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার কিসের উপর ডিপ্লোমা করতেছেন কম্পিউটার কম্পিউটারের উপর ডিপ্লোমা করতেছেন তারপরে এই অবস্থা স্ট্রং এর পর ব্যাকলিং দেন স্ট্রং এর পর ব্যাকলিং শব্দটা লিখেন অথবা বুকমার্কিং লিখেন তারপর বুকমার্কিং এর পর ইন দেন IN ইন I will do strong bookmarking in তারপর হাই দেন হাই DAPA হাই HIGH হাই হাই DAPA সাইট DAPA এর পর সাইট হবে আচ্ছা উপরে যান দেখি স্যার আমরা কি পিকটা চেঞ্জ করতে পারবো স্যার আমি আপনি যে করেছিলেন না কালকে ওই পিকটা দিয়ে করছি I will do strong bookmarking in high DAPA site হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বলেন স্যার আমি বলতেছি কি স্যার কালকে না আপনি যে করেছিলেন পিকটা ওই পিকটা দিয়ে আমি করছি কিন্তু ওটা চেঞ্জ করতে পারবো আমি যে মানে আমি করে দিছিলাম জি স্যার হ্যাঁ পিক চেঞ্জ করতে পারবেন একটা টাইটেল লিখতে পারেননি শুরুতে জানাবার দেখি কি লেখা হয়েছে ম্যানুয়ালিটা ম্যানুয়ালিটাতে ব্র্যাকেট দেন তো দেখি ব্র্যাকেট কি ইউজ করা যাবে না স্যার ব্র্যাকেট দিলে মেন আছে ব্র্যাকেট ইউজ করা যাবে না হ্যাঁ আচ্ছা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কিন্তু এটাকে একটু ব্র্যাকেট এবং সিম্বল অ্যাড করলে
বুঝলেন না স্যার। আচ্ছা ম্যানুয়ালি এটা এমনি থাকলেও সব চলবে, সমস্যা নেই। ওকে নিচে যান। আপনি পরবর্তীতে এটাকে আরো এডিট করবেন। আপডেট অপশনে গিয়ে আপনি এই টাইটেলকে আবার এডিট করবেন। আপাতত এটা থাকুক, আপনি ভালো মতো রিসার্চ করে এই টাইটেলকে আবার এডিট করবেন, মনে থাকবে? কিন্তু আপনি জি, স্যার। যা বুঝবেন না তা লিখবেন না, যা বুঝবেন তা লিখবেন। দরকার হয় গুগল ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করে দেখে নেবেন এর অর্থ কি হয়। বুঝতে পারছেন? জি স্যার। ক্যাটাগরি কি দিয়েছেন? ক্যাটাগরি 2টা দিছেন? জি স্যার, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা সার্ভিস টাইপ SEO। অফ এসইও, ওকে ঠিক আছে, ঠিক আছে নিচে যান। এখানে স্যার এগুলো তো সব দিয়ে দিয়েছি। ওকে নিচে যান। ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে নিচে যান। 7 কন্টিনিউ যান। ইয়ার 3টা কেন দিছেন কিওয়ার্ড? কিওয়ার্ড আর কই? 5টা কিওয়ার্ড দিতে হবে। আর কই কিওয়ার্ড? ট্যাগ আর কোথায়? স্যার আরো স্যার দিব। কবে দিবেন? কতদিন সময় লাগবে একটা কাজ করতে? নাকি দিব স্যার? এই কিওয়ার্ড কালকের মধ্যে আমি এগুলো সব ফুলফিল দেখতে চাই। টাইটেল আরো আপডেট হতে হবে, টাইটেল আরো ভালো হতে হবে, আমি দেখতে চাই। 7 কন্টিনিউ দেন এখন। আগামী ক্লাসে আমি স্টুডেন্ট বাছাই করব, যেগুলো কাজের ওইগুলো রাখবো, যেগুলো অকর্মা ওইগুলোকে বাদ দিয়ে দিব। এটা সিরিয়াসলি বলে দিলাম। এটা একদিন না একদিন করবই, তবে কালকে করি, আগামী ক্লাসে করি বা আর 2-1 ক্লাস পরে করি, কিন্তু এটা করবই। সুতরাং সবাই রেডি হয়ে থাকেন। যদি কারো কাজ করার ইচ্ছে থাকে কাজ করার মতো করেন, অযথা সময় নষ্ট করার দরকার নেই। আচ্ছা ওয়েট করেন, দেখি এখানে কি লিখছেন। বেসিকে শুধু লিখছেন 45, স্ট্যান্ডার্ডে 95, প্রিমিয়ামে 150, মানে কি? এইগুলোর মানে কি? বলেন এইগুলোর মানে কি? বেসিকে 45 কেন লিখছেন? স্যার কিবোর্ড না, কিবোর্ডের সমস্যা করতেছে স্যার, তাই তাড়াতাড়ি করে করছিলাম স্যার। কালকে কিবোর্ড আনলে স্যার পরে স্যার ভালো করে করবো আর কি, সেজন্য স্যার করিনি। এইগুলো ঠিক করবেন, নিচে যান। নিচে যান, আরো নিচে যান। আচ্ছা আরো নিচে যান। 7 কন্টিনিউ দেন। ওয়েট করেন। এগুলো কি কিছু নিজে লিখছেন নাকি সব হুবহু কপি পেস্ট করছেন? না স্যার, নিজে নিজে লিখছি স্যার এগুলো। কি লিখছেন দাঁড়ান দেখি। আই উইল ক্রিয়েট ফর ইউ ভেরি স্ট্রং ডিএপিএ ফর ইউর ডোমেইন। এর মানে কি? এগুলো কি লিখছেন আপনি? তার ডোমেইনের জন্য স্ট্রং ডিএপিএ তৈরি করবেন? স্ট্রং ডিএপিএ আপনি কিভাবে ক্রিয়েট করবেন?
এটাকে ডিএপিএ ক্রিয়েট করার গিগ, আর স্ট্রং ডিএপিএ আপনি কিভাবে ক্রিয়েট করবেন? এগুলো কি লিখছেন? আহ কিসের গিগ তৈরি করতেছেন আপনি জানেন? কিসের গিগ এটা? কি কাজের গিগ ক্রিয়েট করছেন এটা বলেন? এটা কি কাজের গিগ ক্রিয়েট করছেন? কি হলো, অ্যানসার দেন না কেন? ব্যাকলিংক বা বুকমার্ক। ব্যাকলিং বা বুকমার্কিং এর জন্য। আপনি আপনি যে বলছেন আই উইল ক্রিয়েট, অর্থ কি? তৈরি করব আমি। তারপর তৈরি করব। কি তৈরি করবেন এটা লিখছেন, কি তৈরি করবেন লিখছেন আপনি বলেন। আই উইল ক্রিয়েট ফর ইউ ভেরি স্ট্রং ডিএপিএ ফর ইউর ডোমেইন। ক্রিয়েটের পর কিছু বসাতে হয়, আপনি কি ক্রিয়েট করবেন সেইটা বসাতে হয়, অবজেক্টটা বসাতে হয়, সেটা কোথায়? ক্রিয়েটের পর ব্যাকলিংক লিখেন। I will create backlink for curtain. In লিখেন। ইউ কি কাটেন। লিখবো স্যার? ইন লিখেন, ইন। ইন লিখছি স্যার। ভেরি স্ট্রং ডিএপিএ হয় না, হাই ডিএপিএ। এইটা এইটা আপনার পিন্টারেস্টের সাইট না যে আপনি আবোল তাবোল কিছু লিখে ডেসক্রিপশন দিলেন, বা এটা ইউটিউবের ভিডিও না যে ডেসক্রিপশনে আবোল তাবোল লিখে কতগুলো কিওয়ার্ড বসালেন যেন কিওয়ার্ডের মাধ্যমে র্যাঙ্কিং আসে। এইটা হচ্ছে আপনার ফাইবারের গিগ। বায়ার আপনার এইগুলো লেখা, এই লেখা পড়ে তারপর আপনাকে অ্যাকসেপ্ট করবে। বায়ার যদি দেখে এরকম আবোল তাবোল লিখে রাখছেন, তাহলে বায়ার আপনাকে জীবনে কাজ দিবে? আপনি একটা ইংলিশ সেন্টেন্স লিখছেন, ইংলিশ সেন্টেন্সই হয়নি, আপনার স্পেশাল সেন্টেন্স হবে তো দূরের কথা, সেন্টেন্সই হয়নি। ইফেক্টিভ সেন্টেন্স তো দূরের কথা, আপনি গ্রামার আর্টিকেল কিছুই জানেন না মনে হইতেছে। হাই ডিএপিএ সাইট লিখেন, ডিএপি এর পর সাইট লিখেন। ফর ইউর ওয়েবসাইট লিখেন, ডোমেনের জায়গায় ওয়েবসাইট লিখেন, ডোমেন কেটে ওয়েবসাইট লিখেন। আই উইল ক্রিয়েট ব্যাকলিংক ইন হাই ডিএপিএ সাইট ফর ইউর ওয়েবসাইট। It will make your site to help to go top position. পরের লাইন কাটেন, পরের লাইন ঠিক নেই, কাটেন। এরকম লেখার থেকে না লেখাই ভালো। আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা মুখে বলবেন, বাংলায় বলবেন, ওইটা ট্রান্সলেট হবে, ওইটা একটু চেক করে গ্রামার আর্টিকেল ঠিক আছে কিনা একটু চেক করে তারপর এখানে বসাই দিবেন। বুঝতে পারছেন? জি স্যার। নিচে যান।
এগুলো ঠিক করবেন, আগামী ক্লাসের মধ্যে এগুলো ঠিক করবেন সব। 24 ঘন্টা দরকার হয় এটা নিয়ে বসে থাকবেন। অনলাইন থেকে ইনকাম করতে হলে এইভাবে কাজ করলে জীবনে ইনকাম করা যাবে না, আপনাকে এক্সপার্ট হতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, আপনার এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিদেশি বাইরের কাছ থেকে আপনি কাজ নেবেন আর এইভাবে আপনি কাজ করে কাজ নেবেন, এটা অসম্ভব। আপনাকে আরো উপরে উঠতে হবে, বুঝতে হবে আগে, আপনি তো এখনো বুঝেনি না কি কাজ করবেন। 7 কন্টিনিউ ক্লিক করেন। অন্যরা মনে করেন না শুধু তাকেই বলতেছি, আমি আপনাদের সবাইকে বলতেছি, কারণ আমি জানি আপনারা সবাই ওনার মতোই, অল্প দু একজন বাদে সবাই ওনার মতোই। ওনার থেকে ভালো এখানে একজনও আমি এখনো পাইনি। আচ্ছা কোথায় গেছেন, দাঁড়ান আমি দেখতে পারিনি, উপরে যান। অন্যরা একটু মাইক্রোফোন অফ করে রাখেন। আচ্ছা উপরে যান, দেখি উপরে যান। রিকোয়ারমেন্টসে আপনি কি লিখছেন? কোশ্চেন লিখছেন। আমি কি কোশ্চেন লিখতে বলছিলাম? রিকোয়ারমেন্টে আমি কোশ্চেন একটু সুন্দর লাগে তাই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, 7 কন্টিনিউ ক্লিক করেন। কোনো কথা শুনতে পাচ্ছি না তো। কথা শুনতে পাচ্ছেন না? আপনি লিভ নিয়ে আবার কানেক্ট হন। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আপনার ইমেজ এটা, ওকে ইমেজ আরো দিবেন। আপনি সুন্দরভাবে আপনি কাজ করবেন, ব্যাকলিংক তৈরি করবেন। আপনি দরকার হয় আপনার নিজেরই কোনো সাইডের লিংক নিয়ে করেন, বা আমি লিংক দিয়ে রাখছি ওইগুলো নিয়ে করেন, বিভিন্ন লিংক দিয়ে সুন্দরভাবে বুকমার্কিং করে রিপোর্ট তৈরি করেন। ওইগুলোর ওই কাজগুলোর স্ক্রিনশটগুলো ইমেজ আকারে এখানে দিয়ে দেন। আপনি অতীতে কাজ করছেন, ওই কাজের রেকর্ড হিসেবে আপনি কতগুলো স্ক্রিনশট তৈরি করে এখানে দেন। নিজে নিজে কিছু প্র্যাকটিস করেন কাজের মতো করেই, প্রফেশনালি। ওইগুলো সুন্দরভাবে রিপোর্ট তৈরি করেন ওইগুলোর উপর, তারপর ওই রিপোর্টের স্ক্রিনশট এখানে জমা দেন। আর ওনার ফটো টাইটেলটা একটু ভুল আছে, সংশোধন করে দিন। স্যার 100% গ্যারান্টি দেখছি। ইউর ডোমেইন ওই জায়গায় লিখা কোথায়? গিগের স্যার ফটোর টাইটেলটা কি? ক্রিয়েট আচ্ছা, ক্রিয়েট 45 থেকে 100 স্ট্রং বুকমার্ক ফর ইউর ডোমেইন। ক্রিয়েট এত থেকে এত স্ট্রং বুকমার্কস ফর ইউর ডোমেইন। এত থেকে এত কেন? আপনি কি শুধু একটা প্যাকেজ তৈরি করতেছেন? আপনি কি কয়টা প্যাকেজ রাখছেন এখানে? 3টা প্যাকেজ না একটা প্যাকেজ? তিনটা পেজে স্যার এখানে। তাহলে আপনি এখানে সর্বনিম্ন পরিমাণ যেটা কেন দিছেন? সর্বনিম্ন যেটা সেটা 45 আর সর্বোচ্চ যেটা 150। পরিমাণ দেওয়ার দরকার নেই। পরিমাণ বাইরের সাথে কন্টাক্ট হবে, বাইরে যতগুলো করতে বলবে ততগুলো করবেন। আচ্ছা স্যার। ফর ইউর ডোমেইন না দিয়ে ফর ইউর সাইট দিবেন, কারণ শুধু মেইন ডোমেইন ছাড়া অন্য ডোমেইনের
বিভিন্ন পোস্ট নিয়েও ব্যাকলিঙ্ক করায়, শুধু ডোমেইন নিয়ে করায় না। আর ইমেজের লেখাগুলো চাইলে আপনি অন্যদের থেকে হুবহু নিতে পারেন, তবে আপনার কাজের ধরনের সাথে মিল থাকতে হবে। ইমেজে আপনি কি লিখছেন এটা কপিরাইট ধরবে না, এটা কোনো সমস্যা নেই। ইমেজে আপনি যা লিখতেছেন তা অন্যদেরটা দেখে লিখতে পারেন, তবে আপনি ধরেন আপনি প্যাকেজ তৈরি করছেন, আপনি এইটা দিবেন, কিন্তু আপনি আরেকজনের কাছ থেকে নিছেন এইটার বাইরে অন্য কিছু, তখন কি আর আপনার সাথে মিলবে না। আপনারটার সাথে মিলে আপনি যা যা দিতেছেন, যত টাকায় যা যা দিতেছেন ওইগুলোর সাথে, বা আপনি যেই সার্ভিস দিতেছেন ওইগুলোর সাথে যেগুলো মিলবে ওইগুলো এখানে ইমেজের মধ্যে ওইগুলো বসাতে পারেন অন্যদেরটা দেখে দেখে। বুঝতে পারছেন? জি। তো এইগুলো ঠিক করবেন, আপাতত কমপ্লিট করেন, নিচে যান। 7 কন্টিনিউ দেন। প্রত্যেকে প্র্যাকটিস করবেন অন্তত বেসিক প্যাকেজে কয়টা রাখছেন, কয়টা ব্যাকলিঙ্ক করবেন, এখানে একটু থেমে থাকেন, পরে দেখতেছি। বেসিকে যতটা লিঙ্ক বিল্ডিং করার কথা বলা হয়েছে বলছেন ততটা লিঙ্ক বিল্ডিং করবেন, যে কোনো একটা ডোমেইন নিয়ে বা যে কোনো একটা সাইটের লিঙ্ক নিয়ে। আপনারই নিজের কোনো সাইটের লিঙ্ক নিয়ে করতে পারেন, আপনার পিন্টারেস্ট আইডিতে পিন করে ওই পিন্টারেস্ট আইডির ওই পিনটাকে ব্যাকলিঙ্ক করতে পারেন, করে ওইগুলোর একটা দেন, একটা রিপোর্ট তৈরি করেন, ওয়ার্ক রিপোর্ট তৈরি করে এক্সেল শিটে ওইটার একটা স্ক্রিনশট ইমেজ আকারে আপনি এই গিগের মধ্যে দিয়ে দেন। এটা প্রুভ করবে যে আপনি অতীতে কাজ করছেন, সুতরাং একজন বায়ার আপনাকে কাজ দিতে ভয় পাবে না। বুঝতে পারছেন? ওপরে যান। সবাই কি বুঝতে পারছেন কি বলছি? না স্যার, বুঝি নাই। জি স্যার, বুঝতে পারছি। মানে কোথায় ইমেজটা কোথায় দিব? গিগের মধ্যে দিবেন, গিগে ইমেজ দেওয়ার অপশন আছে না, গ্যালারি, তো ওইখানে দিবেন। অন্যদের গুলো দেখলেই বুঝতে পারবেন, অন্যরা শুধু একটা ইমেজ দেয় না, অনেক প্রোফাইল আছে, অনেক গিগ আছে যেখানে অসংখ্য ইমেজ। কিসের ইমেজ দেয়? তাদের কাজের স্ক্রিনশট দেয়, যে আমি এই কাজ করছি, এই কাজগুলো আমি করছি, এই প্রমাণ। বুঝতে পারছেন? আমি কি ওই স্প্রেডশিটের স্ক্রিনশট দিব? হ্যাঁ, স্প্রেডশিটে গিয়ে আমি ওই যে সাইটগুলোতে কাজ করছি ওগুলোর নাম টাম লিখে রাখবো। যে ওয়ার্ক রিপোর্ট বুঝেন? ব্যাকলিংকের আপনি কাজ করছেন, এর আগে ওইটার ওয়ার্ক রিপোর্ট তৈরি করবেন, সেই ওয়ার্ক রিপোর্টের স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা আচ্ছা, এবার পাবলিশ অপশন। পাবলিশ করব না, ওয়েট করেন, লাস্ট অপশন। এখানে নিচে নামেন কেন? আমি নিচে নামতে বলছি? উপরে যান আরো। প্রথমে হচ্ছে এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট। আপনারা যেহেতু এখন কিছু বুঝেনি না ভালো মতো, এখন আপনাদের টেস্ট দেওয়ার দরকার নেই, টেস্ট পরে দিবেন। যখন বুঝে উঠবেন ভালো মতো সবকিছু তখন দিবেন। এখন তারপর আছে লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট ফর্ম W9 ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে, W9 ফর্ম। এখন এটা ফিল আপ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাইকে করতে হবে। দেখেন, নোট করে রাখেন কোথায় কি করবেন। আমি আজকের ক্লাসের ভিডিও নাও দিতে পারি, কারণ এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস বা এটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, সুতরাং এগুলো নোট করে রাখেন। এই অংশটা গত ক্লাসে দেখানোর কথা ছিল, আমি 2 ঘন্টা ক্লাসের জায়গায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মনে হয় ক্লাস নিছি, তারপর শেষ করতে পারিনি, টপিকটা বড় ছিল, তাই আপনারা আর ধৈর্য ধরতে পারেননি, তাই আর সময় না বাড়িয়ে কালকে গত ক্লাসে ক্লোজ করে দিয়েছিলাম, কমপ্লিট করতে পারিনি। তো ওই অংশটুকু এখন দেখাচ্ছি, এখন গত ক্লাসের বাকি থাকা অংশটুকু দেখাচ্ছি। সবাই মনোযোগী হন এবং নোট করেন।
ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করবো আমরা, W9 ফর্ম, সেটা দেখতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখেন আর ইউ এ ইউএস পারসন, সব রিয়েল ইনফরমেশন দিবেন। আপনি কি ইউএস পারসন বা আপনি কি আমেরিকান, এটা নো দিবেন। নো দেন, নিচে যান, সেভে ক্লিক করেন। ইউ আর ডান। এখানে কি লিখছে, নো নিড টু ফিল আউট ফ্রম W9, ইউ ক্যান আপডেট ইউর ইনফরমেশন ফ্রম ইউর প্রোফাইল সেটিংস অ্যাট এনি টাইম। ওকে, ক্লোজ করেন। তার মানে আপনি ইউএস পারসন না, এই জন্য আপনাকে আর W9 ফর্ম ফিল আপ করতে হবে না, সেটাই বলছে। তবে ট্যাক্স ইনফরমেশন আরও কিছু দিতে হতে পারে, সেটা আপনি প্রোফাইল থেকে পরে আপডেট করতে পারবেন, সেটা বলছে। কিন্তু স্যার W9 ফর্ম কেন ফিল আপ করতে হয়? ট্যাক্সের জন্য। ট্যাক্স স্যার আমরা কি সাথে সাথে করে ফেলবো স্যার? করতে পারেন। আচ্ছা, উপরে যান দেখি। আচ্ছা, টেক টেস্টে যান। টেক টেস্টে ক্লিক করেন দেখি। ক্লিক করেন। নিচে যান দেখি। নিচে যান আরো। নিচে যান। আচ্ছা, উপরে যান। আচ্ছা, এই লেখাগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। চল্লিশ মিনিটের একটা টেস্ট এক্সাম দিতে হবে বা টেস্ট দিতে হবে। স্যার স্ক্রিনশটটা কোনটা নিব? টেস্ট সিলেবাস সিলেবাস পুরোটাই নেওয়ার চেষ্টা করুন, যতটুকু নেওয়া যায়। এই সিলেবাস নিন, এটা নিয়ে স্টাডি করবেন। নিচের গুলো নিতে হবে? এইটুকু নিলেও হবে। এখানে কি কি বিষয়ে পয়েন্ট রাখছে সেইগুলো নিয়ে স্টাডি করার জন্য এটা নিতে বলছি। নিতে যান। আচ্ছা, এখানে রাখেন দেখি। কোশ্চেন 40 মাল্টিপল চুজ কোশ্চেন, 40টা কোশ্চেন করবে মেবি। 40টা কোশ্চেন করবে, কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। 40 মিনিট না, 40টা কোশ্চেন। নিচে যান। এখানে কি লিখছে দেখেন। প্রত্যেকটা কোশ্চেনের 2 থেকে 8টা, 2টা 2 and 8 অপশন, 1 or more may be correct। মানে 2টা বা 8টা এর মধ্যে অপশন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে। সব মিনিমাম 2টা থাকবে, ম্যাক্সিমাম 8টা থাকবে। সেইখানে একটা বা একটার অধিকও কারেক্ট অ্যান্সার থাকতে পারে। এই প্রশ্নগুলো কি স্যার আমাদের জন্য? হ্যাঁ, প্রশ্নগুলোর ধরন কিভাবে, রুলস এখানে দেওয়া আছে।
এইগুলো ভালো মতো পড়বেন, এই রুলসও স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা নিয়ে স্টাডি করবেন আজকে। তারপর কালকে এক্সাম দিবেন। অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি গুগলে সার্চ করেই পেয়ে যাবেন। স্যার ইংলিশ টেস্ট একটা অপশন আছে, এটা এখানে তো দেখতেছি না। ওইটা এখানে না, এখানে কাটটা এখানে। আর একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ বলেন। গুগলে যে অ্যান্সারগুলো পাবো বললেন, আমরা তো স্যার 40 মিনিট এটা বাধা স্যার। না 40 মিনিট না, 40টা কোশ্চেন বলছে। উপরে স্যার ডিউরেশন 40 মিনিট আছে স্যার। উপরে যান দেখি। 40 মিনিট। হ্যাঁ 40 মিনিট। 40 মিনিটে 40টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। গুগলে সার্চ করতে কি টাইম লাগে? প্রশ্ন কপি করবেন, সার্চ করবেন, অ্যান্সার কি আসছে দেখবেন, ওইখানে অপশন দেওয়া থাকবে, অপশনে কোনটার সাথে মিলে ওইটা রাইট দিয়ে দিবেন। আর আপনার সবগুলোই কেন গুগলে সার্চ করতে হবে? আপনি নিজে পারবেন, একটাও কি এরকম থাকবে না? যেটা নিজে পারবেন সেটা তো 1 মিনিটের জায়গায় 10 সেকেন্ডেই হয়ে যাবে। এর আগে তো কখনো ঠিক করি না, এইজন্য পারবেন, নিচে যান। স্যার বলেন, নিচে যান। আমি কিছু বলতে চাই ওদের সবার উদ্দেশ্যে। শুনতে পাচ্ছি না, আবার বলেন। স্যার হুম, হ্যালো, হ্যাঁ বলেন। বলতেছি যে টেস্টের ব্যাপারটা খুব সেনসিটিভ স্যার, এটার প্রিপারেশন নিয়ে তারপর দিতে হবে, না ফেল করলে আমার প্রবলেম হবে। সেইটাই, এই জন্যই বলতেছি। স্যার আবার প্রথম ক্ষেত্রে আবার ক্যাটাগরি চেঞ্জ করে দিলে মানে এই স্কিল টেস্টটা আসে না, অন্য ক্যাটাগরি দিলে তারপর পরবর্তী গিগটাতে আর পাবলিশ করতে পারে ইজিলি, কোনো প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, আপনি একটু ওনাদের হেল্প করবেন তো কালকে একটু। আচ্ছা, আপনারা সবাই ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন। আপনি কালকে অন্যদের একটু সময় দিতে পারবেন? স্যার কালকে একটা মিটিং ক্রিয়েট করে দিন। তানিয়া আক্তার। স্যার গুগল থেকে সার্চ করে প্রিপারেশন নিতে হবে, দেন ভালো করে পড়াশোনা করে দেন টেস্ট দিতে হবে স্যার। টেস্ট ওপেন করলে পরে উইন্ডোজ আর হয় না, একটাই উইন্ডোজ থাকে, পরবর্তী অন্য উইন্ডোজে যাবে এরকম কোনো অপশন দেয় না ফাইবার। তাহলে আগেই শিখে নিতে হবে ভালো মতো। যে আগেই শিখে নিতে হবে, পরে আর এই যে কপিও করা যায় না, এই যে সার্চ করার যে অপশনটা উইন্ডোজ ওপেন হয় না, ট্যাবও ওপেন হয় না। তো মোবাইল নিয়ে হচ্ছে। আপনি তাহলে কালকে একটু ওনাদের সময় দেন স্টাডি করার জন্য। শুরু কিভাবে তারা এগুলো স্টাডি করবে, কি কি শিখবে, একটু আপনি ওনাদের সময় দিতে পারবেন? স্যার পারবো, আমার সমস্যা বিকেলের দিকে দিতে পারবো। বিকালে কয়টার দিকে পারবেন একটু সবাইকে বলে রাখেন। আপনি নিজেই মিটিং ক্রিয়েট করে ওদের লিংক দিয়ে কানেক্ট করে শুধু স্টাডি কিভাবে করবে একটু সেটা দেখাবেন, বা তাদের নিয়ে আপনি একটু স্টাডি করবেন। স্যার 3টা 3:30টার দিকে ফ্রি থাকবো। আচ্ছা, আপনারা সবাই ওই টাইমে অ্যাক্টিভ থাকবেন। উনি যদি লিংক দেয় আপনারা কানেক্ট হয়ে ওনার সাথে কিছুক্ষণ মিটিংয়ে থাকবেন। উনি আপনাদের কিভাবে এই বিষয়গুলো শিখবেন সেই বিষয়টা আপনাদের, সেই বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দিবে এবং কিভাবে শিখবেন। নামটা তো দেখতে পেলাম না স্যার। ওনার নাম তানিয়া আক্তার। আচ্ছা আপু, আমরা যে স্টাডি করবো, আমরা কি সিলেবাস যে কন্টেন্ট গুলো দেওয়া আছে ওইগুলোর উপর স্টাডি করবো নাকি প্রশ্নের উপর? আপনি গুগলে সার্চ দিবেন যে ইংলিশ টেস্ট কুয়েশন 2020 ফাইবার ইউএসএ ইংলিশ টেস্ট কুয়েশন ফাইবারে, এটা দিলেই আসবে অনেক। হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই প্রশ্নগুলো থেকে আমার টেস্টে প্রশ্ন থাকবে নাকি? হ্যাঁ কি বললেন জানি? ইংলিশ টেস্ট। হ্যালো হ্যালো জি ইংলিশ টেস্ট। আমি কিছু কথা বলতে এসইউ না ইউএসএ।
মেসেজে লিখে দেন আপনি। লিখে দিলে ভালো। আচ্ছা মাইক্রোফোন অফ করেন, এটার জন্য আপনাদের সময় দিবে সেটা তো বলছেই, আপনারা মাইক্রোফোন অফ করেন। উনি আপনাদের নিজের ব্যক্তিগত দায়িত্বে আপনাদের অ্যান্সার দিবে, আপনাদের একটু হেল্প করবে। আশা করি আপনারা মিস করবেন না এবং তার কাছ থেকে হেল্প নেবেন। ওকে, এবার নিচে যান দেখি। স্যার উনি তো ইংলিশ টেস্টের কথা বললো, আর আপনি দেখাচ্ছেন কিন্তু স্যার এসইউ টেস্ট। দুইটা দুই জিনিস না? হ্যাঁ, দুইটা দুই জিনিস, আপনার কিন্তু টেস্টই আসবে, আপনি যেটা লিখে সার্চ করবেন ওইটাই আসবে। আপনাকে এসইও টেস্টের কথাই বলছে, ইংলিশ এসইওর কথা বলছে। ওকে, ওপরে যান। এটা এই পর্যন্তই থাক। এটা আপনারা আগে প্রিপারেশন নেবেন, পরে টেস্ট দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা ক্লোজ করেন, আপনি স্ক্রিন অফ করেন। আমি আর দু একজনের দেখি অন্যরা কতটুকু আগাইছে। স্যার আমারটা দেখবেন বলছিলেন, আমার তো ড্রাফটে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার শেয়ার করব? করেন। স্যার আমারটা একটু দেখেন স্যার। আচ্ছা, স্যার আমারটাও দেখেন স্যার। আচ্ছা। আচ্ছা, আপনি সেই দিন সম্ভবত দেখা আচ্ছা এখন কি করব? জি স্যার। ও আচ্ছা, আমি আপনারটা দিয়ে ক্লাস নিয়েছিলাম। জি স্যার। ইডেট করবেন, ইডেট। এখন টিটে যাব? হ্যাঁ, ইডেট। এরপর আচ্ছা, নিচে যান। একটা কোশ্চেন ছিল স্যার। আপনারটা তো আমিই করছি, এটা আর কি দেখবো? স্যার আমরা পাবলিশ করা হয়নি, আপনি বলছেন পাবলিশ করার আগে আপনাকে দেখাইতে। আচ্ছা, সেভ কন্টিনিউ দেন। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্টেপ কন্টিনিউ করার আগে ক্যাটাগরিটার কথা বলুন, আমি এটা একটু ক্লিয়ার বলে শুনতে। ক্যাটাগরি আগের অপশন আছে। এটা তো গত ক্লাসে বলাই হয়েছে, একটু ওয়েট করেন তো। এরপর হ্যালো আচ্ছা, নিচে যান, সেভ কন্টিনিউ দেন। আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। এই ক্যাটাগরিটা একটু যদি আপলোড পালোড করে দেওয়া যায় তাহলে টেক্সটের অপশনটা আসে না স্যার, এই বিষয়টা জানার জন্য। উলট পালট কি করতে চাচ্ছেন? মানে ওইটাই তো জানতে চাচ্ছি, তানিয়া আপা যদি একটু খোলাসা করে বলতো যে ক্যাটাগরিটাতে আচ্ছা। এসইও না দিয়ে এসইও না দিয়ে অন্য কিছু, এসইও দিলে করতে হবে, আর এসইও না দিয়ে অন্য কিছু দিলে তো আপনি কাজ ওইভাবে টার্গেটেড পাবেন না, বায়ার রিকোয়েস্ট পাবেন না। ট্রাই করে দেখতে পারেন, উনি এই বিষয়ে পরামর্শ দিবে, সমস্যা নেই। আচ্ছা, উপরে যান। এই ডেসক্রিপশন দেখান, ডেসক্রিপশনে আপনি কি লিখছেন? এই বিষয়গুলো এইটুকু তো ওই দিন শুধু এইটুকু কপি পেস্ট করে দেওয়া হয়েছিল, আপনি আর Yes, sir. এডিট করেননি কেন? তাহলে আপনি কি কাজ করছেন এই 2 দিন? এটা কি এই পর্যন্তই রাখতে বলছিলাম নাকি এটা সম্পূর্ণ করতে বলছি? এই 2 দিন সম্পূর্ণ করতে বলছি। এই 2 দিন কি কাজ করছেন আপনি বলেন? এই গিগের পেছনে আপনি কয় মিনিট সময় দিবেন?
স্যার আমি ওপেন করছিলাম, আপনি যদি কোনো বইয়ের যদি কোনো প্রবলেম হয় জন্য আপনি বলছিলেন যে আপনাকে দেখাইতে জন্য আমি তো পাবলিশ করতে নিষেধ করছি, এটা আপডেট করতে তো নিষেধ করিনি। আমি তো কাজই দিছি এটা আপডেট করার। আমি বলছি 2 দিন এইটার পেছনে অনেক সময় দিবেন এই গিগটা কমপ্লিট করার জন্য। কয় মিনিট সময় দিবেন? নিচে যান, এইগুলো সম্পূর্ণ করবেন, তারপর দেখাবেন আমাকে। আমি তো এগুলো সম্পূর্ণ না করে দেখাতে বলিনি। স্যার অফ করবো স্ক্রিন শেয়ার। 7 কন্টিনিউ দেন। কন্টিনিউ দেন। আরো ফটো বা ইমেজ অ্যাড করতে চাইলে যে এখানে ব্রাউজ অপশন আছে, এখানে গিয়ে ব্রাউজে ক্লিক করে আবার আরো অ্যাড করতে পারবেন। আর আগেরটার পরিবর্তে অন্যটাও দিতে চাইলে এটার উপর গিয়ে এডিট অপশনে যাবেন। ওকে, নিচে যান। এখন আপনি কি ছবি আরো এডিট করছেন? স্যার একটাই ছিল। আচ্ছা, নিচে যান, 7 কন্টিনিউ দেন। আচ্ছা, নো দিব স্যার। হ্যাঁ নো দিবেন। আচ্ছা যাই হোক, টেস্ট দিতে হবে। টেস্টের জন্য আপনারা প্রিপারেশন নেন, নিয়ে আপনারা টেস্ট দিবেন। ওকে স্যার। আমি দেখাবো স্যার। আর ব্যাকে যতগুলো অসম্পূর্ণ কাজ আছে ওইগুলো সম্পূর্ণ করবেন। স্ক্রিন অফ করেন। স্যার আমি দিয়ে দিব। না, হ্যাঁ সেভ দেন। ক্লোজে ক্লিক করেন। পাবলিশ করার আগে ওই টেস্ট দিতে হবে। আপাতত ক্লোজ করে দেন, ড্রাফটেই থাকুক। ওইগুলো সব সম্পূর্ণ করবেন, তারপর কালকে টেস্ট দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে শেয়ার করছেন বলেন? স্যার আমি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ শেয়ার করেন। আমার শেয়ার করি স্যার। করেন। শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে। স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, I will create top DA 50 social bookmarking on high DA backlink। কি লিখছেন এটা? আপনার টাইটেলই হয়নি। দুইবার আপনি DA, ও আচ্ছা, প্রথমে স্যার লিখছেন ডু ডো। লিখছি স্যার। I will create top DO 5। ডো মানে কি? ডো মানে কি? স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমার এই যে গিগের মধ্যে ইংলিশ টেস্ট তো চাইছে। হ্যাঁ টেস্ট চাইছে, টেস্ট দিবেন। এতক্ষণ তো এটা নিয়েই কথা বললাম। এতক্ষণ কোথায় ছিলেন? দুইটা টেস্ট চাইছে, দুইটা। দুইটা টেস্ট কি কি? ইংলিশ টেস্ট আর এসইও টেস্ট। দুইটা চাইলে দুইটাই দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা, আই উইল ক্রিয়েট টপ ডো। ডো মানে কি? এই টাইটেলের বাংলা বলেন আমাকে। বলেন, এই টাইটেলের বাংলা বলেন। কথা বলেন না কেন? তাহলে কি লিখবো স্যার? আমাকে এই টাইটেলের বাংলা বলতে বলছি, বাংলা বলেন। স্যার টপ 50টা বুকমার্কিং সোশ্যাল মিডিয়া থেকে আর কি করবো সেটাই। ডো দিছেন কেন এখানে? ডো কি এটা ভার্ব? ডো ভার্ব আছে, সেই ভার্ব দিছেন এটা? এই একই সেন্টেন্সে কয়টা ভার্ব দিবেন আপনি? আর টপ হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর আপনি ভার্ব আবার হয় নাকি?
তাহলে স্যার কেটে দিব স্যার। আপনি কিসে পড়েন? আর এবার টেনে স্যার আমি। ও এবার SSD 10 মাত্র। আচ্ছা, বয়সে তো মনে হয় না 10-এর স্টুডেন্ট, বয়সে তো মনে হয় যথেষ্ট বড় হইছেন। না স্যার আমি এসএসসি দিব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এটা একটু কাটেন। আপনি একটা কাজ করেন, যেহেতু একটু কম বুঝেন, আপনি অন্যদের টাইটেলই হুবহু কপি করেন, শুধু সামান্য দু একটা ওয়ার্ড একটু চেঞ্জ করে দিবেন। দু একটা ওয়ার্ডের সমর্থক শব্দ দিতে পারেন, একটু এদিক সেদিক করে টাইটেল দেন, ঠিক আছে? আচ্ছা স্যার। না বুঝে কোনো কিছু দিবেন না। নিচে যান দেখি, টাইটেলটা যখন দিতে পারতেছেন না তাইলে ডেসক্রিপশন আল্লাহ জানে কি দিয়েছেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। ডেসক্রিপশন কি টোটালি কপি করছেন নাকি? হ্যাঁ স্যার বুঝে শুনে দিছি আর কি। আচ্ছা, তাহলে তো দেখা যায় ঠিকই দিয়েছেন। বুকমার্কিং ইজ ভেরি ইফেক্টিভ ফর গুগল র্যাঙ্কিং। দিস উইল হেল্প your website to reach the top ranking on Google. I will do bookmarks in high DAPA site with responsible title, tag, attractive description, and quality backlinks following all Google terms and conditions, which increase your website's traffic. I have more experience and will provide কোয়ালিটি ওয়ার্ক। এই ডেসক্রিপশন তো ঠিক মতোই লিখছেন। এটা আপনি কি কারো কাছ থেকে কোনো সাইট থেকে কপি করে দিয়েছেন নাকি আসলেই নিজে লিখছেন? মানে স্যার ট্রান্সলেট করে লিখছি আর কি। আচ্ছা আচ্ছা, তো টাইটেলটা এইভাবে ট্রান্সলেট করে তো দিতে পারতেন। ট্রান্সলেট করে দিছিলাম স্যার, ঠিকই লাগছিল স্যার। তাহলে এটার অর্থ কেন বললেন না আমাকে? টাইটেল ডেসক্রিপশন এটা দেখে তো মনে হচ্ছে আপনি কাজটা বুঝতে পারছেন। টাইটেলটা ঠিক করবেন। ওকে, নিচে যান। আচ্ছা। আর কি কি দিয়েছেন দেখি। আচ্ছা, নিচে যান। ডেসক্রিপশন তো আপনার ঠিকঠাকই আছে। আচ্ছা, পরের অপশনে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, রিকোয়ারমেন্ট ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, আরো ছবি দিতে চাইলে কি করবেন? এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন, তাহলে আরো ছবি দেওয়ার অপশন আসবে। আচ্ছা, নিচে যান। ছবিটা কি ঠিক আছে স্যার? ছবি দাঁড়ান দেখি। লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না। বুকমার্কিং, হ্যাঁ বুকমার্কিং, এটা ভুল লিখছেন তো। এত বড় ভুল কিভাবে হয় ইমেজের মধ্যে? এই ভুল ইমেজ কেন আপলোড করছেন? ডিজাইন ভালো হয়নি, ডিজাইন ভালো হয়নি একদম, মানে একদম বাজে ডিজাইন হয়েছে। শুধু একটা কালারের মধ্যে কতগুলো লিখে দিছেন, বাস শেষ। এটা কোনো ডিজাইন হলো? আরো ভালো ডিজাইন করতে হবে। আর লেখাগুলো আর একটু বড়, পয়েন্ট কম দেন। এত পয়েন্ট দেওয়ার দরকার নেই, মেইন পয়েন্ট দেন, হাইলাইট করেন ভালো মতো, যেন মানুষের চোখে পড়ে। ভুলগুলো ঠিক করেন। আর ইমেলে কি ভুল মার্কিং নাকি এটা? বুক মার্কিং ভুল মার্কিং বানায় ফেলছেন। বি ডাবল ও কে হবে, এল হবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার, আসলে দেখা করিনি। আচ্ছা, নিচে যান, সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ, সেভ দেন। আচ্ছা ওকে, তাহলে ক্লোজ করে দেন। আপনার প্রিন্টারেস্টের কি অবস্থা বলেন?
স্যার কালকে আমার ওই অ্যামাজনের মানে এটা সাসপেন্ড করে দিয়েছিল, পরে কালকে রাত্রে খুলছিলাম একটা, আর আমি কাজ করতেছিলাম। জার্মানিটা তার মানে এটা সব করতেছি আর কি। কত হয়েছে মান্থলি বিল? তার মানে এটা স্যার মাত্র 1K হয়েছে মাত্র। মাত্র 1K। স্যার ভয় পাইতেছি আর কি স্যার, সাসপেন্ড হয়ে যায় যেমন 20টা 30টা করে পিন সেভ করেন, 10-20টা করে পিন সেভ করেন, দরকার হয় 20-30টা করে করেন। স্যার আমারও আজকে গেছে স্যার 2টা, আমি এই 10টাই করছিলাম স্যার, 15টা করছিলাম। 10টা করে পিন সেভ করছেন, তারপরও চলে গেছে? জি স্যার, আর লগা 5টাই করছিলাম, পিন সেট করছিলাম। তাইলে আর কি করার আছে বলেন? রুলস বলতে কিছুই নেই এখানে, যা মন চায় তাই করে ওরা। স্যার সত্যি এই 2টা আইডি গেছে একদম। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন অফ করে ফেলেন। আচ্ছা গত ক্লাসে দুইজন বলছিলেন, একজনের 30K না কত যেন, আরেকজনের 45 না কত যেন। তাদের প্রোফাইলগুলো কি সেদিন দেখছিলাম? আছেন তারা? কি কিছু স্যার, এই যে টপ 250 আছেন? আচ্ছা ওকে। আচ্ছা তাহলে অনেকের গিগি দেখলাম কেউ প্রপারলি করতে পারেননি, প্রপারলি কেউ সাজাতে পারেননি গিগগুলো ঠিক মতো সাজান। আমারটা একটু প্লিজ। আগামী ক্লাসে আমি প্রত্যেকের গিগ ভালো মতো হইছে সেটা দেখতে চাই। আর তানিয়া আক্তার আপনাদের কালকে সময় দিবে একটু ওই টেস্টের ব্যাপারেই আপনাদের স্টাডি করার জন্য, কিভাবে স্টাডি করবেন, কিভাবে কি কি শিখবেন। স্যার আমাদের টেস্টের অপশনটা তো আসতেছে না, আমি কি একটা টেস্টের অপশনটা আসতেছে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার পিআর সাইট আর ডিএপি সাইট কি একই নাকি আলাদা? সাইড স্যার আবার বলেন। স্যার বলছিলাম পিআর সাইট কি আর ডিএপি এটা কি একই জিনিস? ডিএপিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আর স্যার পিআর? পিএ হচ্ছে পেজ অথরিটি, পিআর না। আচ্ছা স্যার ঠিক আছে, ধন্যবাদ। ডিরেক্ট পাবলিশড কি? আচ্ছা আপনার ডাইরেক্ট পাবলিশ গিক চলে আসছে, আপনার টেস্ট আসেনি। না আসলে তো ভালো। আপনি দিছেন কি কি ব্যাক করেন তো, আমাকে আপনার দেখান, ক্যাটাগরি দেখান। স্যার আমি স্যার পিন্টারেস্টের উপর করতেছি স্যার। কিসের গিক আপনারটা? আমারটা স্যার পিন্টারেস্ট ক্রিয়েটিং এর স্যার। পিন্টারেস্টের গিক দেখি আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর পিন্টারেস্ট। আচ্ছা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা আপনি পিন্টারেস্টের উপর ফাইবারে কাজ করতে চান। আচ্ছা তাহলে বলেন আপনার পিন্টারেস্ট আইডির কি অবস্থা, আপনার পিন্টারেস্ট আইডি দেখান। স্যার আমার স্যার 2টা স্যার সাসপেন্ড হয়েছে স্যার অলরেডি। তাহলে আপনি কি তো কাজ স্যার করবেন? বেশ কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে তারপর স্যার আবার পিন্টারেস্টে করতেছি স্যার। এখন একটাও আপনার ভালো পিন্টারেস্ট আইডি নেই? না স্যার সাসপেন্ড হয়ে গেছে। তাহলে আপনি অন্যদের জন্য কি কাজ করবেন? স্যার আমি তো স্যার মানে অন্যদেরটা করে দেবো স্যার, আমি তো নিজেরটা করবো না, তাই না? তাহলে তাদেরটা কিভাবে ঠিক থাকবে? আচ্ছা ঠিক আছে, তো এইটাতে তো আর টেস্ট থাকবে না, এটাতে তো টেস্টের দরকার নেই, এই জন্যই নেই। আপনি গিগ পাবলিশ করে দেন, সবকিছু ঠিক থাকলে গিগ পাবলিশ করে দেন। ক্যাটাগরিটা আমাকে একটু দেখান তো। ক্যাটাগরি কি দিছেন মনে আছে? এই যে স্যার আপনি নাকি কি স্যার ক্যাটাগরিটা বলতে? ক্যাটাগরি ব্যাক করেন, আপনি ব্যাক করেন। ক্যাটাগরি কি জানেন না, তাহলে আপনি কিভাবে কি করলেন? এইখানে হচ্ছে ও ক্যাটাগরি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি।
ক্যাটাগরি সিলেক্ট করেন, ডিজিটাল মার্কেটিং। তারপর কি দিয়েছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লাস্টেরটা কি দিয়েছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, আপনি এটা পাবলিশ করে দিতে পারেন। ওকে, আজকে তাহলে ক্লাস শেষ করি। সবাই ভালো থাকেন। স্যার আমাকে একটু ক্লাসটা একটু দেখেন স্যার প্লিজ। আপনারটা কি স্যার দেখাবেন? আমাকে আচ্ছা শেয়ার করেন। বুলটা একটু ধরে দেন স্যার, স্যার একটু শেয়ার দিন। হ্যাঁ, দেন। ও স্যার প্রেজেন্ট দিছে। স্যার আমারটা just একটু দেখেন। আচ্ছা একটু ওয়েট করেন, আমি অ্যাটেনডেন্স ফর্ম দিয়ে দিচ্ছি। অ্যাটেনডেন্স ফর্ম আপনাদের কাছে আছে? আচ্ছা না থাকলে আমি দিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি করবেন। তানি আপু, এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো থেকে কি টেস্টে আসে নাকি? হ্যাঁ এগুলো থেকেই আসবে, আরো অনেকগুলো, আরো অনেক রিসার্চ করতে হবে, আরো অনেকগুলো দেখতে হবে। এগুলো থেকে আসবে। আমার তো ইংলিশ টেস্টটাও দিতে হবে। এটা লিখে থাকবে। টেস্টের জন্য ইংলিশ টেস্ট লিখবেন, এসইউ টেস্টের জন্য এসইউ টেস্ট লিখবেন। আপনি ইংলিশ টেস্টের জন্য ফাইবার ইংলিশ টেস্ট কোশ্চেন আনসার 2020 লিখবেন। আর এসইউ থাকতে এসইউ ইংলিশ টেস্ট পরিবর্তে। আর হোমওয়ার্ক কি লিখবো? স্যার হোমওয়ার্ক কি লিখবো? হোমওয়ার্কে ফাইবারের গিগের স্ক্রিনশট দিবেন আর পিন্টারেস্টের লিংক দিবেন। আসসালামু আলাইকুম। স্যার একটু কথা ছিল। আমি এখন একটা লিংক দিছি অ্যাটেনডেন্সে, এটা হচ্ছে ব্যাচ 2 এর। ব্যাচ 2 তে যারা আছেন এই লিংকে ফর্ম ফিল আপ করেন এর জন্য, অ্যাটেনডেন্সের জন্য। আর ব্যাচ 2 লেখাই আছে ফর্মে। ব্যাচ 2 এরটা 2 করবেন, 3টা 3 করবেন। স্যার একটু কথা ছিল। বলেন। স্যার আমি তো একটু পারিবারিক সমস্যাতে আছি, হোমওয়ার্ক তো করতে পারতেছি না। আজকে ক্লাসেও 11টার পরে যাব। তাহলে আর কি করবেন? আমি যখন করা শুরু করব, ছাঁটাই করা শুরু করব, তখন আপনি আপনার কাজ সবকিছু না দেখাতে পারলে ছাঁটাই হয়ে যাবেন। আর কি করার? এমনিতে স্যার এমনি কাজগুলো করার চেষ্টা করতেছি ভিডিও দেখে, বাট ক্লাস মিস হয়ে গেছে আর কি। আমাকে কাজ দেখাতে হবে। আমি যখন কাজ, কে কি কাজ করছেন, হোমওয়ার্ক কে কতটুকু করছেন, যখন আমি দেখতে চাইবো তখন দেখাতে হবে। স্যার ফাইবার থেকে আসা মানে অ্যাকাউন্টটা তো লেন্দি, আমি ওই আমার বাবা হাসপাতালে, তো আমি এগুলো করতে পারতেছি না। হয় কাজের রিপোর্ট ভালো দেখাতে হবে, আর নয়তো অ্যাটেনডেন্স এবং যখন যেটা করতে বলছি সেটা ঠিকমতো করছেন সেটা ওই প্রুফ করতে হবে। ক্লাসে ঠিক টাইম মতো ছিলেন, প্রত্যেকটা ক্লাস করছেন, হোমওয়ার্ক যেটা করতে বলছি সেটা ইনস্ট্যান্ট করার ট্রাই করছেন, হয় এইভাবে দেখাতে হবে। আর নয়তো আপনি ক্লাস কতটুকু করছেন বা কি এটা বিষয় না, যদি আপনি যা যা কাজ করতে বলছি সেই কাজগুলো সাকসেসফুলি করতে পারেন তাহলেও হবে। এমনিতে স্যার ক্লাস করতেছি, ক্লাস মিস হয় না, বাট কাজ ফাইবারের কাজগুলো করতে পারি না। ক্লাস কতটুকু ঠিক করছেন না করছেন সেটা তো অ্যাটেনডেন্স ফর্মে জমা আছে, টাইমিং দেখানো আছে, ওইখানে দেখে নিব পরে। আচ্ছা ওকে। স্যার আজকে তো ক্লাস করি নাই স্যার, আজকে হোমওয়ার্কটা কি দিব? আজকে হোমওয়ার্ক না করে থাকলে নো দিবেন। আর হোমওয়ার্ক যা যা করছেন, হোমওয়ার্ক তো অনেকগুলো, প্রত্যেকটা হোমওয়ার্কেরই স্যার আমাদের
ওকে আচ্ছা ঠিক লিংকটা দিয়ে দিলাম। ওকে, আজকে মিটিং ক্লোজ করতেছি। আমি দুইটা ক্লাস হ্যালো স্যার দুইটা ব্যাচেরই লিংক দিয়ে দিছি, সবাই অ্যাটেন্ডেন্স ফিল আপ করে ফেলেন। স্যার বলেন। আমার আচ্ছা স্যার তো রাখছি তো। বলেন। স্যার এই ইন্টারেস্টের মাধ্যমে অ্যাকাউন্ট স্যার আবার ডিসেবল করেছে মানে আচ্ছা, এই ইমেজটা ভালো হয়েছে, এটা যে করছেন, কিন্তু 200 কেন রাখছেন? 200 হাই কোয়ালিটি বুকমার্কিং ব্যাকলিংক 200 কেন লিখছেন? আপনি কি একটা প্যাকেজ তৈরি করছেন? জি না স্যার, তাহলে তো 200 প্রথম তো অন্যগুলো ফলো করতে গিয়ে এটা একটু সিলেক্ট করলাম আর কি স্যার। নেক্সটে হয়ে যাবে স্যার। আচ্ছা, একটু এডিটে যাব। তারপর ইমেজটা তুলনামূলকভাবে অন্যদের থেকে হোমওয়ার্কে ভালো কি দিব হয়েছে। স্যার? হোমওয়ার্কে স্যার হোমওয়ার্কে কি দিব? আই উইল প্রোভাইড বুকমার্কিং ব্যাকলিংক, ঠিক আছে, কিন্তু কোনো বিশেষ দেখি, আচ্ছা নিচে আছে দেখি, স্যার হোমওয়ার্কে কি দিব? হোমওয়ার্কে যা যা হোমওয়ার্ক করছেন তার প্রুফ দিবেন। সেটা যদি লিংক দিয়ে প্রুফ হয় লিংক দিবেন, যেভাবে প্রুফ করতে পারেন সেইভাবেই করবেন। উপরে যান, টাইটেলটা একটু ভালো মতো দেখতে দেন, ফুল টাইটেলটা দেখতেন, তারপর নিচে নামেন। অন হাই ডিএপিএস সাইট ম্যানুয়ালি, রাইট, আপনার এটা ঠিক আছে, আপনার টাইটেলটা পারফেক্ট। ওকে, নিচে যান। স্যার গিয়ে তো কিছু নাই কি দিব? সেভ কন্টিনিউ ক্লিক করেন। স্যার কাজ তো করছি কিন্তু এই নাই লিংক নাই। কি নাই? লিংক নাই তো কি কাজ করছেন? স্যার এই গিগের জন্য ওই গিগ ওপেন করে ওইটার স্ক্রিনশটের লিংক দেন। স্যার আপনি বুকমার্ক দিছিলেন স্যার, ট্যাগ দিছিলেন 4টা স্যার। বুকমার্কিং ভাই আপনি আবার একটু। জি ভাই, আব্দুল ভাই একটু ওভারভিউতে যান আবার। ওভারভিউতে উপরে যান একটু, মানে টাইটেলটা দেখতে চাই। আচ্ছা, টাইটেলটা একটু দেখান। টাইটেল হচ্ছে আই উইল প্রোভাইড বুকমার্কিং ব্যাকলিংক অন হাই ডিএপিএস সাইট ম্যানুয়ালি। জি জি বুঝতে পারছি এখন। এর মধ্যে স্যার বুকমার্কিং আমারটা আসে না, আমারটা আসে স্যার সোশ্যাল বুকমার্কিং। বুকমার্কিং লিখে এন্টার দিয়ে দিবেন। বুকমার্কিং লিখে ইন্টার দিবেন তাহলেই হবে। এন্টার দিলে আসে না তো, ওই সোশ্যালটা আসে। আমার তো এসে যায়, দিলে এন্টার দিলে এসে যায়। তো সোশ্যাল আসলে সোশ্যাল দিবেন, হ্যালো, আর এগুলো পরে আপনি আপলোড বুকমার্কিং করেন। লিখে সম্পূর্ণটা সিলেক্ট করবেন, তারপর ইন্টার চাপবেন, হয়ে যাবে। কি বুকমার্কিং লিখে সম্পূর্ণটা কপি করার জন্য সিলেক্ট করে না, সেটা করার পর আপনি একটু ইন্টার চাপবেন, হয়ে যাবে। আপনি লিখবেন, এটা তো বুকমার্কিং একটা সোশ্যাল বুকমার্কিংটা আসে, এন্টার দিলে তো সোশ্যাল বুকমার্কিং কে নিয়ে নেয়। আপনি সিলেক্ট করবেন ভাইয়া, প্রথমে। আপনি দেখেন আমি এখানে লিখতেছি, হ্যাঁ ওনার প্রবলেম হচ্ছে উনি ঠিক মতো লিখতে পারে না। উনি লেখার পর ওনার মাউসটা আচ্ছা, নিচে দেখেন। থাকে, নিচে একটা সাজেস্ট করে ওইটা সিলেক্ট হয়ে যায় ইন্টার করলে। বুকমার্কিং কেটে দিছি তো, এখন আবার লিখতেছি, দেখেন আপনি। বুকমার্কিং লিখলাম তো, লিখে আমি এন্টার দিলে হয়ে যায়। উনি যেটা করে, উনি এটা লিখে কিন্তু ওনার মাউসটা মেবি নিচে রাখে, নিচে সাজেস্ট করে ওইটার উপর মাউসটা থাকে, ইন্টার করলে ওইটা সিলেক্ট হয়ে যায়। হয়তো স্যার একটু স্যার খালি দুই টাইটেলটা দেখুন একটু স্যার। টাইটেল আপনি ওনার টাইটেল বারবার দেখে কি করবেন? আপনি কি ওনারটা কপি করবেন নাকি? জি স্যার একটু দেখলে ভালো। উনি লিখতে দেখান, আরেকবার একটু দেখান। ভাই একটু বন্ধ করেন ভাই, স্ক্রিনশটটা একটু অফ করেন। অফ করব? কি করতে বলছেন? ভাই একটু অফ করেন। আচ্ছা, আপনারটা দেখাবে? আচ্ছা, আমারটা একটু দেখে কমপ্লিট করে নিই, তারপর আপনাদের দেখান ভাই। কষ্ট করেন, স্যার এই লেখাগুলো একটু হয়েছে কিনা একটু দেখুন তো স্যার। আচ্ছা, 30 বুকমার্কিং ব্যাকলিংক সাবমিশন হাই টিএপিএস সাইট উইথ
a correct title, description, tag and other, right? 100 book সব সেম লিখছেন, শুধু পরিমাণ বসাই দিয়েছেন। জি স্যার পরিমাণটা কতটা দিছি। আচ্ছা, স্যার নেক্সট যাব। যান। এটা হচ্ছে ডেসক্রিপশনটা আর কি স্যার। আচ্ছা, দেখি কি লিখছেন। টপ কোয়ালিটি এসইও, ব্যাকলিং আর ভেরি ইম্পর্টেন্ট for your website to rank high position. If you have any web page or website and you want to publish a social bookmark submission for your website, then I will express your page high DAPA, high DS server, social hub. So I am ready to help. হ্যাঁ, ঠিক আছে, নিচে যান দেখি আর কি লিখছেন। মাই সার্ভিস অনলি হাই PR বুকমার্কিং সাইট। এইগুলো একটু অন্য দিক থেকে একটু এইগুলো কপি করা যাবে, এইগুলো টুকটাক কপি করা যাবে, পয়েন্ট কপি করা যাবে। আচ্ছা, ওইটা কি PR ছিল নাকি PA ছিল? সেটা PR ছিল স্যার। আচ্ছা, নিচে যান। এতটুকু দিছি আর কি স্যার। স্যার এসইও আর এসইও সার্ভিস দুটোর ডিফারেন্সটা কি স্যার? একই। এসইও আর এসইও সার্ভিস, এসইও হচ্ছে কাজের নাম, এসইও সার্ভিস হচ্ছে এসইও হচ্ছে কাজের ধরন, কাজের ধরনের নাম। আর এসইও সার্ভিস হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের নাম। একই জিনিস, একই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, next এ যাবো। আপনি কোশ্চেন করেন না স্যার, আক্স কোশ্চেনে কিছু লেখা লাগে না? না, ওইটা না লিখলেও চলবে। 7 next কন্টিনিউ এ যাবো। 7 কন্টিনিউ ক্লিক করেন। এটা হচ্ছে ইয়েটা আচ্ছা, নিচে যান। ফটোটা সেভ দেব। হ্যাঁ, দেন। আমার তো দুইটাই স্যার টেস্ট চাচ্ছে স্যার। ইংলিশ স্যার স্কিল টেস্ট। আপনি ক্যাটাগরি কি দিছিলেন? ক্যাটাগরিতে তো স্যার ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, যাই হোক, চাইছে যখন দিবেন, দুইটাই শিখে নেন, গুগলে সার্চ করে তারপর টেস্ট দিয়ে দেন। দ্বিতীয় বছর একটু কষ্ট করতে হবে আর কি। কষ্ট করেন, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না, কম বেশি কষ্ট ওকে করতে স্যার, হয়। তাহলে আমি অফ করে দিই। আচ্ছা, অফ করে দেন, তাহলে অফ করে দেন। আজকে আমরা তাহলে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখছি এইগুলো দেখে, এতগুলো দেখার পরও কি আপনার আইডিয়া হয়নি আপনারটা কি হইছে না হইছে? প্রত্যেকেরটা দেখতে গেলে তো টাইটেলটা সে দেখলে হইতো স্যার। আচ্ছা, দেখান, টাইটেল দেখান। আচ্ছা আই স্যার, উইল টপ। আই উইল এর পর একটা ভার্ব হবে, আপনি ভার্ব না দিয়ে টপ অ্যাডজেক্টিভ দিবেন কেন? অক্সিলারি ভার্বের পরে কি মেইন ভার্ব ছাড়া সেন্টেন্স হয়? উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব লাগবে না? সোশ্যাল দিয়ে দেবো। সোশ্যাল কি ভার্ব নাকি? ভার্ব কি বলেন তো? ক্রিয়েট, প্রোভাইড। ডু হবে এখানে, আই উইল ডু। ক্রিয়েট দেন। না তো বড় হয়ে গেছে, আগে কমাইতে হবে। লিমিট শেষ, লিমিট শেষ। আপনার
লেন্থটা বড় হয়ে গেছে, লেখাটা অনেক বড় হয়ে গেছে, এই যে 80টা ক্যাপিটাল 80টা আচ্ছা লেখা আপনি হয়ে গেছে। লিখেন লাল হোক, আপনি লিখেন। বড় হাতের পি দিছেন কেন? তো নেয় না। হ্যালো স্যার, হ্যাঁ এখন তো নেয় না, এখানে তো লাল চিহ্ন আছে। look good however আর ওনার নিচের দিকে একটু হয়তো বড় বড় ছোট করতে হবে, এখানে অনেক ভুল আছে। আই উইল প্রোভাইড টপ মার্ক টপ মেক, আবার মেক তো ভার্ব। মেক হবে না স্যার, আপনি মেকটা কেটে দিয়ে প্রোভাইডার জায়গায় ক্রিয়েট লিখেন তাইলে হয়ে যাবে। I will provide top bookmark backlink. I will provide bookmark backlink. Hi ডিএপিএ সাইট on ক্রিয়েট hi এর আগে on দেন। ক্রিয়েট on hi দিয়ে সাইট ক্রিয়েট কেটে দেন। ক্রিয়েটটা কেটে দেন। ক্রিয়েটটা কেটে দেন। হ্যাঁ ব্যবহার ঠিক আছে হয়েছে। আচ্ছা এবার স্ক্রিন অফ করেন, তাহলে সবাই ভালো থাকবেন। আর এই সবার ভুল ভুল দেখে তো স্যার নিজেই কনফিডেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে স্যার, একটু যদি দেখে দিতেন স্যার। আচ্ছা শেয়ার করেন, ভুলের শেষ নেই। আচ্ছা এটা কে শেয়ার করেছিলেন? জাহিদ হাসান। আপনি কিসে পড়েন? স্যার এবারে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো ছোট মানুষ, ভুল হতেই পারে। ভাই একটু আচ্ছা, শেয়ারটা আপনি মনে share করলে আমি করতে শেয়ার করতে স্যার এই যে ডেসক্রিপশন আচ্ছা ডেসক্রিপশন দেখি। if you want to rank your website, আচ্ছা ওকে ঠিক আছে। স্যার এই যে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন অফ করেন। এই ডেসক্রিপশনে কি ল্যাঙ্গুয়েজ দেওয়া লাগে স্যার? ল্যাঙ্গুয়েজ হ্যাঁ দিতে উনি পারেন। তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে। হ্যাঁ দিয়ে দিছে, আপনিও দিতে পারেন। স্যার ল্যাঙ্গুয়েজ দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। ওকে স্যার। স্যার এখানে ঠিক আছে। কোশ্চেন অ্যাড করে নিউ কোশ্চেন স্যার এখানে। কোশ্চেনের দরকার নেই। আচ্ছা এখানে ঠিক আছে না? ইমেজ দেখি। আমি এটা চেঞ্জ করব স্যার, এটা ঠিক আছে। পয়েন্টগুলো আরেকটু হাইলাইট করবেন। লেখা হ্যাঁ জি স্যার করব। হ্যাঁ বলেন। স্যার পিক একই হলে কয়টি ইমেজ দিতে হবে? আপনার যতটা ইচ্ছা দিতে পারেন। স্যার আমি কি বলি? স্যার তিনটা আমরা দেওয়া এটা যাবে। থইতে পারবো? হ্যাঁ বলেন। পিকটা কি এটা রাখতে পারবো? রাখতে পারবেন, সমস্যা নেই, একেবারে খারাপ না। খালি একটু লেখাটা আমি বড় করে দেবো, এটাই তো স্যার। স্যার এ পর্যন্ত ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা তাহলে স্যার খালি ওই যে আমরা এই যে পাবলিশে যে ওই যে আসে যে কোশ্চেন নাকি ওইটা কালকে আমাদের আপলোড করে দিবে তাই না? উনি কিভাবে শিখবেন সেটা দেখাবে। স্যার আমি একটু শেয়ার দিই। জিগান টাইটেলটা শুধু দেখবেন। হ্যাঁ তাড়াতাড়ি দেন ভাই, একটু অফ করেন, আমি চালু করি। ভাই আমি একটু দেখাতে যাচ্ছিলাম স্যার।
দেখান। স্যার আমারটা শেয়ার স্যার তাহলে তো আমার প্রবলেম নাই তাহলে, তাই না স্যার? আচ্ছা, আর প্রবলেম নেই আপনার। আচ্ছা, আপনি কি লিখছেন? আই উইল ক্রিয়েট এনি টাইপ অফ বুকমার্কিং স্যার ডিএপিএ। স্যার পরে ডিএপি দিছে, এটা কি রাখবো না কাটি দিব? বুকমার্কিং এর পর ডিএপিএ, এটা মিনিংফুল হয়নি, এটা একটু ঠিক করতে হবে। স্যার ডিএপি এটা কাটি দিলে হবে? রাখতে পারেন, সমস্যা নেই। আই উইল ক্রিয়েট এনি টাইপ অফ বুকমার্কিং অন হাই ডিএপিএ সাইট, এটা দিতে পারেন, অন হাই ডিএপিএ সাইট। আর স্যার আমার একটা ড্রাফটে আছে কিন্তু কি ইয়েটা এডিটটা ঠিক আছে স্যার, এখানে অন হাই ডিএপি না স্যার? আচ্ছা একটু বাদ দিয়ে একটু দেখবেন না একটু দেখবেন। ডিএপিএ সাইট লিখেন, ওইটা ঠিক করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফোন থেকে কি কোশ্চেনের আনসার বলা সম্ভব? ফোন থেকে কোশ্চেনের আনসার মানে? এই যে কোশ্চেন আনসার দিতে হবে। কোথায়? ও ওই যে টেস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব না কেন? অবশ্যই সম্ভব। স্যার ফোন থেকে তো পিকটা অ্যাড করতে পারতেছি না, তো কিভাবে করব? দেখেন, ট্রাই করে, যদি না হয় তাহলে অফ রাখেন, অথবা দেখান। এতক্ষণ কতজন দেখাইছে, আপনি দেখাতে পারলেন না? অন হাই ডিএপিএ সাইড লিখেন লাস্টে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি স্ক্রিন অফ করে ফেলেন, অন্যজন শেয়ার করেন। স্যার আমি শেষ করে হ্যাঁ করেন। আচ্ছা, আপনি অফ করে ফেলেন। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, তাড়াতাড়ি করেন। স্যার আমার এইটা স্যার আই উইল ক্রিয়েট হাই বুকমার্কিং ব্যাকলিংক, ঠিক আছে। তারপর কি লিখছেন? হাই কোয়ালিটি ব্যাকলিংক অন হাই ডিএপিএ সাইট ম্যানুয়ালি। সেম হয়ে যাচ্ছে সবারটা। আচ্ছা, হইছে। স্যার আমি ডিএপিএ দিয়ে নিই স্যার। আচ্ছা, শুধু দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নিচে যান। এখানে স্যার এই যে ক্যাটাগরিটা স্যার একটু আগে স্যার ঠিক করলাম আর কি স্যার, সোশ্যাল বুকমার্কিং আসতো একটু আগে দেখে ঠিক করলাম। আচ্ছা, তাহলে ট্যাগ ঠিক করতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।